ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে। কিছুক্ষণ আগেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টের ৫ নম্বর যে কোর্ট রয়েছে সেই কোর্টে মূলত এই আবেদনটি করা হয়েছে। মূলত হাম ও রুবেলা যে ভ্যাকসিন টিকা যথাযথ সময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা ও টিকার অভাবে দেশব্যাপী মহামারী সৃষ্টি করে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার যে অভিযোগেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ মোট ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আবেদনের পরবর্তী শুনানি শেষে আদালত এ বিষয়ে অপেক্ষমান রেখেছেন। মূলত আজকেই মূলত কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা এ বিষয়ে কিছুক্ষণ আগেই মূলত তাদের যে ব্রিফিং সেই ব্রিফিং আমরা শুনছিলাম। সেখানে মামলার যিনি বাদী সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল তিনি উপস্থিত ছিলেন এবং তিনিও কিন্তু আসলে বলছিলেন যে সার্বিকভাবে তিনি আসলে কেন মামলাটি তার করতে হলো, কেন তিনি মামলাটি করলেন সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু বলেছেন। তিনি বারবারই বলেছেন যে তিনি উপস্থিত থেকে তিনি বলেছেন বিগত সরকার বর্তমান সরকারকে বিপদে ফেলতে এমন পরিস্থিতি সৃষ্টি করে গেছেন যার কারণে হামের টিকা না পেয়ে দেশের অনেক শিশু মারা গেছে। আমার এলাকায় অনেক শিশু মারা গেছে এমন বিষয়টি তিনি বলেছেন। সেই দায়বদ্ধতা থেকে আজকে তিনি মামলাটি করতে এসেছেন এবং আদালত পরবর্তী আদেশ দেবেন সেভাবে তেমনটিও জানানো হয়েছে। এবং মূলত তিনি মামলার যিনি বাদী তিনি আসলে উল্লেখ করেছেন বাংলাদেশের শিশু জন্মের পর সংক্রমণ রোধ প্রতিরোধে সরকারিভাবে হাম ও রুবেলার টিকা নিয়মিত বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়। তবে ১ নম্বর আসামি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব তৎকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের নিয়মিত টিকা আমদানির যে প্রচলিত প্রক্রিয়া ছিল তা আসামিদের বিরুদ্ধে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওপেন টেন্ডার ও উন্মুক্ত দরপত্র টিকা আহ্বান করা হয় এবং যার ফলে আসলে অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার হয়ে দাঁড়ায় এবং যার ফলে আসলে সময় মতন যে টিকা আমদানির যে বিষয়টি সেটি করা যায়নি। বারবার কিন্তু ইউনিসেফের পক্ষ থেকেও সেই বিষয়টি জানানো হয়েছে, সরকারকে সতর্ক করা হয়েছে। তারপরেও আসলে সরকার তৎকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবারই আসলে তারা ওপেন দরপত্র বা দরপত্র আহ্বানের যে আহ্বান সেটি আসলে তারা জানিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রেও আসলে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি দরপত্র আহ্বান করলে বা একটি ওপেন টেন্ডার শো করলে সেই ক্ষেত্রে একটি সময় সাপেক্ষ ব্যাপার আসলে হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রেও তেমনটি হয়েছে, যথাযথ সময়ে টিকা আমদানি করা যায়নি। পরবর্তীতে নতুন অর্থাৎ যে নতুন সরকার গঠন করা হয়েছে বিএনপির নেতৃত্বাধীন যে নতুন সরকার সেই সরকার এসে কিন্তু আসলে খানিকটা বিপদেই পড়ে যান, খানিকটা বিপদে পড়ে যেতে হয় এই টিকা নিয়ে পরবর্তীতে যদিও আবারও টিকা যে সরকারের যে দূরদর্শিতা সেই দূরদর্শিতাতে মূলত টিকার যে সংকট সেটি খানিকটা লাঘব হয়ে যায়। তবে সর্বোপরি আসলে যেমনটি আমরা দেখেছি যে আগের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সময় থেকেই মূলত এই যে টিকার যে অভাবটি সেই অভাবটি আসলে রয়ে যায় এবং সেই অভাবেই কিন্তু আসলে অনেক শিশুর যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটিও কিন্তু আসলে সারা দেশব্যাপী যে এখনও আসলে হামের প্রভাবে যে মৃত্যু হচ্ছে সেটির বিষয়েই কিন্তু আসলে আমরা দেখেছি আজকে কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান তিনি বাদী হয়ে একটি মামলার আবেদন করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে এবং সেইখানকার ৫ নম্বর যে কোর্ট সেই কোর্টেই মামলাটি আবেদন করা হয়েছে। মামলার সকল কিছু আসামি পাশে বাদীপক্ষের সকল কিছু এবং উকিল যারা রয়েছে আইনজীবী তাদের কথা সকল কিছু শুনে কিন্তু আদালত বলেছেন যে এটি অপেক্ষমান রেখেছেন আবেদনটি এবং তারা আজকেই মূলত 12:30টার দিকে আবারও কোর্টের যে আবেদন সেই আবেদন কোর্ট নিয়ে বসবেন এবং বসে কিন্তু তারা পরবর্তী যে আদেশ সেই আদেশ তারা দেবেন বলে তারা জানাচ্ছিলাম আপনাদেরকে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে কোর্ট সেখান থেকে সর্বশেষ।